সব শান্তি আমার যায় কি থাকা একসাথে দুজনে মিছে হলো কত শত চেষ্টা দেখা দিল নতুন এক আশা কিভাবে কি জানি কি হয়ে গেল কেউ বলে এটাই ভালোবাসা ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে বলো আয়দা। দেমির স্যার, আমি সকালে প্লেনে ওঠার আগে বোরার পোর্টফোলিও পাঠিয়ে দিয়েছিলাম আর এখন কনফার্মেশন এসএমএসও এসেছে। আচ্ছা, খুব ভালো। ওখানকার কি অবস্থা? অবস্থা ভালো না, তবে আশা করছি দ্রুতই সবকিছু ঠিক হয়ে যাবে। ক্লায়েন্টের সাথে আপনার মিটিংও ছিল আর আমি এখানে ছিলাম না। তাছাড়া প্রেজেন্টেশন আপনি একাই রেডি করেছেন স্যার, তবে আমি যেহেতু চলে এসেছি সব কাজ সামলে নেব। চিন্তা করো না, কোনো সমস্যা নেই। অফিসে দেখা হবে। ঠিক আছে স্যার। যদি একটু ভালো লাগে চলো। ঠিক আছে। কি করছো? দেমির দেখো, আই এম সরি। কি করতে চাইছো? আর এটা কি ছিল? সরি বললাম তো দেমির, হঠাৎ হয়ে গেছে, আমি ইচ্ছে করে করিনি। ও, হঠাৎ হয়ে গেছে। খুব ভালো। তুমি হঠাৎ আমাকে ছেড়ে চলে গেলে, আবার হঠাৎ এখানে চলে এলে, আর হঠাৎ তোমার মনে হলো আমি তোমাকে ক্ষমা করে দেব, আবার হুট করে মাথায় এলো আমাকে তুমি কিস করবে। সবকিছু তোমার মতো হবে না, অসম্ভব। তোমার এই বিরক্তির কারণ শুধু আমাদের দূরত্ব না দেমির, অন্য কিছু অবশ্যই আছে। আমি ঠিক বলছি? যা এখন অনেক গুরুত্বপূর্ণ। তোমার জীবনে অন্য কেউ আছে, ঠিক বলেছি? স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এলুল, প্লিজ আমাকে রাগিও না। আমি তোমাকে এই পাহাড়ি রাস্তায় একা ফেলে যেতে চাই না। চুপচাপ গাড়িতে গিয়ে বসো আর অফিসে ফিরে চলো। হ্যাঁ, খান খান, সবটুকু খেয়ে নিন, পুরো গ্লাস খালি করে ফেলুন। এটা যদি আমরা নিয়মিত খাই, মন ভালো থাকে, মানসিকতা ভালো থাকে এবং আমাদের পুরো শরীরটাকে পরিষ্কার রাখে। কি? শরীর পরিষ্কার রাখে। দারুণ, খুব ভালো, সবাই খুব ভালো করেছেন। নিশ্চয়ই এখন ভালো লাগছে। আমরা এভাবেই চালিয়ে যাব, কেমন? এই যে নিন আমার কার্ড। আপনার হাজবেন্ড ফিরে এলে আমার কাছে নিয়ে আসবেন, একসাথে কথা বলবো, তাহলে আমার কাজটাও সহজ হয়ে যাবে। আলাদা সেশনে খুব একটা কাজ হয় না, নিশ্চয়ই বুঝতে পারছেন। হ্যাঁ, আপনি চেষ্টা করেছেন, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। আচ্ছা মিস সেলিন, আপনাদের কি খবর শুনি? ভালো, আমরা আমাদের হোমওয়ার্ক কমপ্লিট করেছি। হোমওয়ার্কগুলো প্রথমে অদ্ভুত লাগলেও সত্যি ওগুলো অনেক কাজ করেছে। খুব ভালো। এবার তোমরা বলো। ভালো আছি, তাই না আইদা? হ্যাঁ, আমাদের আর কোনো থেরাপির দরকার হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভেরি গুড। বোরা যখন ফিরে আসবে তখন আপনার কাছে ওকে নিয়ে আসবো। অবশ্যই, আপনাদের আসার অপেক্ষায় রইলাম। আমি এখন আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ রাখতে চাই। এই সবগুলো কেস আপনাদের নাম পরিচয় গোপন রেখে আমি আমার আর্টিকেলে ব্যবহার করতে চাই। ঠিক আছে, কোনো সমস্যা নেই। অবশেষে থেরাপিতে আমার এই যুগান্তকারী পদ্ধতির সাফল্য সবাই অবশ্যই স্বীকার করবে। এরপর প্রফেশনাল কাজে ফিরে যাব। কি? কাজে ফিরে যাবে মানে বুঝতে পারলাম না। তুমি কি তাহলে সাইকোথেরাপিস্ট ছিলে না? হ্যাঁ, আমি ছিলাম ইবো। তবে বিষয়টা হচ্ছে আমি সময়ের চেয়ে এগিয়েছিলাম
তাই আমাকে কেউ বোঝেনি। যেমন না বুঝে গ্যালিলিওকে সবাই জেলে পাঠিয়েছিল, আর ব্রুনোকেও পুড়িয়ে মেরেছিল, ঠিক সেভাবেই আমাকে আমার প্রফেশন থেকে নিষিদ্ধ করে। এখন সবাই দেখবে। এবার হবে দ্য গ্র্যান্ড ফিনালে। এখন ওরা বুঝবে আমি কে। আমার নোবেল স্পিচে আমি তোমাদের সবাইকে ধন্যবাদ দেব, আর বিশেষ করে তোমাকে ইভো। তুমি না থাকলে আমি এসব করতেই পারতাম না। পরে কথা হবে। বুনিয়ামিন ভাই, ইভো, সত্যি বলছি আমি ওর শিকার। আচ্ছা শোনো, একটা কথা বলবো দেমির, যেন এই কথা কখনো জানতে না পারে। জানাটা উচিত হবে না। দেমির, দেখো একটু আগে যা হয়েছে তা আমি ইচ্ছে করে করিনি, বিশ্বাস করো। আমি যখন হঠাৎ করে তোমার কাছে আসি তখন হয়তো এটা আমার অভ্যেস হয়ে গিয়েছিল, জানি না, হয়তো তোমাকে অনেক মিস করেছি বলেই। এখান থেকে ট্যাক্সি নিয়ে যেতে পারবে। বলেছিলে আমার প্রতি তোমার আর কোনো অনুভূতি নেই। যদি অনুভূতি নাই থাকে তাহলে তুমি কেন এত রাগ করছো? তুমি সত্যি এখনো আমার ব্যাপারে এসব ভাবো? ভেবেছিলে তোমার প্রতি আমার যে অনুভূতি কখনোই তা শেষ হবে না, তা শেষ হয়ে গেছে এইলুল। সেটা এমনি এমনিতেই শেষ হয়নি, সময়ের কারণে না। আমি যন্ত্রণায় ডুবে গিয়েছিলাম এইলুল, কষ্টে মরে গিয়েছিলাম। সেখানে আসে এক নতুন দেবীর। তোমার এই ছোট ছোট খেলাগুলো তোমার প্রতি আমার অবশিষ্ট সম্মানটুকু কেড়ে নিচ্ছে। এবার শান্তি পেয়েছো? আমার রাগের কারণ এটাই ছিল। দেবীর, গাড়ি থেকে নামো। মেয়েটা এত কষ্ট করে বাড়ির সবার জন্য গিফট নিয়ে গেল, এতেও বোরার পরিবারের লোকদের মন গড়ল না। ওর ননদের তো গিফট পছন্দ হয়েছে, সমস্যাটা করেছেন ওর শাশুড়ি। আমরা তো ওনাকে সুন্দর একজোড়া চুড়িও দিয়েছি। মনে হচ্ছে তোমাদের দেওয়া যৌতুক কোনো কাজে আসেনি। কথাটা একদমই ঠিক বলেননি ফেরু ভাই। আমরা আমাদের রীতিনীতি অনুসারে ওদের বাড়িতে প্রত্যেকের জন্য কিছু জিনিস পাঠিয়েছিলাম। এটাকে উপহার বলে, উপহার, যৌতুক বলে না। ফেরু, তুমি এসবের মধ্যে কথা বলতে এসো না। ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমরা কি করতে পারি? তুমি বরং বোরার সঙ্গে কথা বলে দেখতে পারো, ওর মনে কি চলছে, ও কি ভাবছে, হয়তো কি চাইছে তা আমরা বুঝতে পারছি না। হ্যাঁ বুরাক স্যার, আপনি ওকে একটু টাইট দিন, তাহলে যদি ওর বুদ্ধিটা খোলে। ফোন করে দেখছি। আমারও ওকে ফোন করা উচিত। দাঁড়াও, এখনই ফোন করছি। ফেরু ভাই, আপনি কি করছেন তা বুঝতে পারছেন? কেন? ওনাদের আসতে দেরি হবে, জরুরি মিটিং এ গেছে। হ্যাঁ জানি, দেমিরের সাথে কথা হয়েছে, লাঞ্চ টাইমের মধ্যেই ওরা ফিরে আসবে। যদিও প্রথমে মিস এইলুলের কাছ থেকে দূরে দূরে থেকেছি, তবে ধন্যবাদটা সত্যি ওনার প্রাপ্য। উনি তো আমাদের হাত থেকে বেরিয়ে যাওয়া ক্লায়েন্টকে ফিরিয়ে এনেছেন। সত্যি এইলুল একজন সাকসেসফুল বিজনেস উইমেন। ঠিক বলেছেন। আচ্ছা চলো এখন সবাই ট্যারেসে যাই, আমাদের সবার একটু ফ্রেশ বাতাস দরকার, কি বল? এসো। সুন্দরী, সাকসেসফুল আর বুদ্ধিমতী। সুন্দরী? খেয়াল করিনি।
সুইটহার্ট, মিটিং শেষ হয়েছে? চলে এসো। আরে মিস এলুল এসেছেন, তুমি কোথায়? ওনার কিছু হয়েছে, রাখছি। মিস এলুল, আপনি ঠিক আছেন? আপনি ঠিক আছেন? নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে? মিস এলুল, আমাকে বলুন কি করতে হবে। ব্যাগে কি ওষুধ আছে? আচ্ছা, ইনহেলার আছে? কোথায় রেখেছেন ওটা? সেলিন, ইনহেলারটা উনি গাড়িতে ফেলে গেছেন। সেলিন, সেলিন, আমার কথা তুমি শুনতে পাচ্ছ? হ্যালো, আমি রাখছি। আমাকে এখনই বের হতে হবে। সেলিন শোনো, এগুলো আচ্ছা থাক। ঠিক আছে, চলুন আপনাকে হসপিটালে নিয়ে যাই। আমি এখনই বুড়াকে ডেকে নিয়ে আসছি। আচ্ছা চলুন, আমি আপনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। সেলিন, ফোনটা ধরো। সব ঠিক হয়ে যাবে, আমরা চলে এসেছি। আরেকটু মিস এলুল, আমার হাতটা ধরুন। কেউ আছেন? একটু এদিকে আসুন। মিস এলুল কোথায়? উনি তো আপনার সাথেই মিটিংয়ে গিয়েছিলেন। সেলিন কোথায় বুরাক? এদিকেই ছিল, আমরা টেরেসে ছিলাম, তারপরও ভেতরে এলো। আয়দা, ওকে দেখেছো? না দেখিনি, তবে ওর ব্যাগ দেখছি না, মনে হয় বাইরে গেছে। দেমির স্যার, শুনুন, আপনাকে সবসময় ইনহেলার সাথে রাখতে হবে। হাঁটার সময়, গাড়ি চালানোর সময়ও হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হতে পারে। সব সময় তো আর পাশে লোক থাকবে না। আমি জানি সব সময় আমার সাথেই থাকে, কিন্তু আজ মনে হয় কোথাও পড়ে গেছে। বাড়িতে কি এক্সট্রা আছে? আছে। ঠিক আছে, আমি তাহলে আসি। ডাক্তার সাহেব, আমার কিছু জানার ছিল। আসুন। হ্যাঁ বলো দেমির। তুমি ঠিক আছো? হ্যাঁ ঠিক আছে, চিন্তা করো না। তোমার ইনহেলারটা আমার গাড়িতে। ও, তোমার গাড়িতে পড়ে গেছে? আচ্ছা, এখন আর প্রয়োজন নেই, আমি হাসপাতালেই আছি। আজ আর অফিসে আসবো না। কেউ আমার কথা জিজ্ঞেস করলে বলো। থ্যাংক ইউ ডাক্তার। ওয়েলকাম। সেলিন কোথায় তুমি? মিস এলুলের শ্বাসকষ্ট হচ্ছিল, তাই ফোন রেখে দিয়েছিলাম। ওনাকে হাসপাতালে এনেছি, এখনো অবস্থা একটু ভালো। কিছু মনে করো না, ফোন করতে পারিনি। কোনো ব্যাপার না। দেমির, ওনাকে দেখে না খুব ভয় পেয়েছিলাম, মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তুমি একদিন মিল্ক কফি খেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলে না, ওনার অবস্থাও সেরকম ছিল। শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল, ওনার অ্যাজমা আছে। দেমির, ওকে সুইটহার্ট, পরে কথা হবে। আমি মনে হয় লাঞ্চে আসতে পারবো না। ওকে, রাতে তাহলে দুজন একসাথে ডিনার করব। মিস ইউ দেমির। আমিও। আচ্ছা রাখছি, পরে কথা হবে।
তোমাকে অনেক ঝামেলায় ফেলে দিলাম। সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ সেলিন। আরে কি বলছেন, ঝামেলায় পড়বো কেন? আচ্ছা, এখন কি করব? অফিসে ফিরে যাব নাকি আপনি বাড়ি গিয়ে একটু বিশ্রাম নেবেন? এখন অফিসে যাব না, বাড়িতেও যাওয়া ঠিক হবে না, কারণ ঘরটা এখনো গুছিয়ে উঠতে পারিনি, অনেক ধুলোবালি আছে। কিছুক্ষণ খোলা বাতাসে সময় কাটাই। মিস এইলুল, একটা কাজ করি, আমার সুন্দর একটা বাগান আছে, চলুন আমার বাড়িতে যাই। বারান্দায় কিছুক্ষণ বসবেন, দেখবেন আপনার ভালো লাগবে। একসাথে লাঞ্চ করব। অফার করার জন্য অনেক ধন্যবাদ। আমি এমনিতেই তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, কাজেরও ডিস্টার্ব হয়েছে। আরে না, এখন তো লাঞ্চ টাইম হয়ে গেছে, আর আমি এখন লাঞ্চ করার জন্য এমনিতেই বাড়ি যেতাম। আপনাকে এখন একা ছাড়তে চাইছি না। আপনি অন্য কোথাও যেতে পারেন, কিন্তু বাড়িতে আপনি বিশ্রাম নিতে পারবেন। ঠিক আছে। থ্যাংক ইউ। খুবই অদ্ভুত তো, কিভাবে করলে? দেখাচ্ছি, আঙ্গুল দুটো এভাবে করে ফু দিতে হয়। আমাকে দিয়ে হবে না, চেষ্টা করলেই হবে। ঠিক আছে, থাক। তোমার বাড়িটা সত্যি খুব সুন্দর। সেলিন, বাগানে ছাগলও আছে? হ্যাঁ, ও হলো সাকিজ। সাকিজ, মিস এলুলকে হাই বলবে না? সত্যি হাই বলেছে। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি না। আমার পোষা একটা টর্টয়েজও আছে, আর রাস্তার একটা কুকুরও আছে, ওর নাম কারামুখ, আর উপরে চিচি আছে। চিচি? হুম, মাছের নাম। ও আসলে আমার খুব ভালো বন্ধু। খুব ভালো। আমি আপনার জন্য পানি নিয়ে আসি, তারপর খাবার অর্ডার করব। আপনি চারপাশটা দেখুন। আচ্ছা। সেলিন, সেলিন, দেমির, তুমি চলে এসেছো? আমি তো ঠিক আছি, এখানে আসার কোনো দরকার ছিল না।
ডাক্তার মিস এলুলকে আজ বিশ্রাম নিতে বলেছেন, তাই এখানে এসে আমরা গল্প করছিলাম। লাঞ্চ অর্ডার করব, তোমার জন্য করব? না, দরকার নেই, আমি খাবো না। ফ্রিজে তোমার বানানো অলিভ অয়েলের ডিশটাও আছে। মিস এলুল, এটা কিন্তু একদমই মিস করবেন না, কারণ এটা খুবই টেস্টি হয়েছে। এটা দেমিরের স্পেশাল একটা রেসিপি। এখনই নিয়ে আসছি। অরেঞ্জ সেলারি বানিয়েছো নাকি? তুমি এখানে কি করছো এলুল? সেলিন আমাকে নিয়ে এসেছে, আমি যাচ্ছি। সেলিন শোনো, এসব কিছুই করুন, আমাকে এখনই যেতে হবে। কিন্তু আপনি কোথায় যাচ্ছেন? আমাদের তো একসাথে লাঞ্চ করার কথা। একটা জরুরি কাজ আছে, ভুলে গিয়েছিলাম। তোমরা দুজন লাঞ্চ করো। সবকিছুর জন্য আবারও ধন্যবাদ। এসব কোনো ব্যাপার না, কিন্তু আপনার জন্য আমার অনেক চিন্তা হবে। প্লিজ কিছুক্ষণ থাকুন। সম্ভব না, কাল অফিসে দেখা হবে। কিন্তু মিস এলুল এখান থেকে কিভাবে যাবেন? আমি একটা ট্যাক্সি ডেকে নেব, তুমি একদম চিন্তা করো না। আচ্ছা, এখন আসছি। দেমির, দেমির দেখো, ওনার অবস্থা খুব খারাপ। আমি ডাক্তারের সাথে কথা বলেছি, ওনাকে একা ছাড়তে নিষেধ করেছেন। ওনার ট্যাক্সিতে যাওয়া ঠিক হবে না। তুমি একটু পৌঁছে দিতে পারবে প্লিজ? আচ্ছা, নিয়ে যাচ্ছি। তুমি কি করবে? আমি লাঞ্চ করে অফিসে চলে যাব। অফিসে দেখা হবে। এসো, তোমাকে পৌঁছে দেই। দেমির, এসবের কোনো দরকার নেই। প্লিজ তুমি ভেতরে যাও। এমনিতেই ব্যাপারটা খুব বাজে হয়েছে। এইলুল, প্লিজ এখানে এসব বলো না, চলো। এইলুল, দেমির, আমি সত্যি কিছু জানতাম না, বিশ্বাস করো। আগে জানলে কখনোই এখানে আসতাম না। ঠিক আছে, বুঝেছি। তোমার কোনো দোষ নেই। তুমি যেমন জানতে না, সেলিনও জানতো না। সব দোষ আমার। তোমার কিছু লাগবে? 2 মিনিটের জন্য ভেতরে আসবে? তুমি কি কোনো ড্রিঙ্কস নেবে? চলে যাব, অফিসে যেতে হবে। বুঝেছি। এখানে তো ধুলোবালি, তোমার জন্য ক্ষতিকর। একটা লোক ভাড়া করে সব গুছিয়ে ফেললেই পারো। দেমির দেখো, আমি সত্যি কিছু জানতাম না। তোমার জীবনে কেউ একজন এসেছে বুঝতে পেরেছিলাম, কিন্তু সেটা সেলিন হবে ভাবতেই পারিনি। আমার চোখ আগে থেকেই ভুল জায়গায় আটকে ছিল। কিছু মনে করো না, আমি হাসছি, কিন্তু আমি সত্যি খুব লজ্জিত দেমির। আমি ভেবেছিলাম তুমি আয়দার সাথে আছো। আয়দা মানে? তুমি এমন ভাবলে কেন? জানি না, সেদিন তোমার হাত ধরে ওকে হাঁটতে দেখে আমি সত্যি খুবই অবাক হয়েছিলাম।
হ্যাঁ, ও খুবই কিউট, কিন্তু তোমার সাথে যায় না। আচ্ছা, তুমি কি এখন এসব নিয়ে কথা বলবে? কে আমার সাথে যায়, কে যায় না, এসব? হ্যাঁ, ঠিকই বলেছ। ক্ষমা চাইছি। এভাবে ক্ষমা চাওয়া বন্ধ করে ইলুল। আমি খুবই বিরক্ত হচ্ছি। কি করব তাহলে? আমরা দুজন তো এখন ভালো বন্ধুর মতো কথা বলতে পারি না, আর দুজন শুধু কলিগ হয়েও থাকতে পারছি না। তাহলে কি সবসময় তোমার এক্স ফিয়ন্সি হয়েই থাকবো? আমি যাই, তুমি বরং বিশ্রাম নাও। আজ অনেক কিছু সহ্য করেছ, তাই আর এখন এসব নিয়ে কথা না বলি। দেমির, প্লিজ দাঁড়াও। অন্তত 1 কাপ কফি বানানোর সুযোগ দাও। শুধু 2 মিনিট সময় নেব, তারপর তোমার যা খুশি করো, ঠিক আছে? তোমার সাথে আমার আরেকটা বিষয়ে কথা আছে। প্লিজ বসো। শুধু 2 মিনিট। সেলিন, কোথায় ছিলে তুমি? ওহ সরি, তোমাকে ফোন করতে পারিনি। সেজন্য না, দেমির তোমাকে খুঁজছিল। নার্ভাস ছিল। কোনো সমস্যা হয়েছে? মিস এইলুলও দেমির স্যারকে খুঁজছিলেন। ওনারা আজকে একসাথে মিটিংয়ে যাননি? হ্যাঁ গিয়েছিলেন, কিন্তু মিস এইলুল অজ্ঞান হয়ে পড়েছিলেন। হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, অবস্থা খুব খারাপ ছিল। তাই? কিন্তু কি হয়েছিল? ওনাকে অজ্ঞান করে ফেলেছে। আসলে এই লোকটা স্বভাবই এমন, বুঝেছো? বদলাবে না। দেখো বুরাক, মিস এইলুলের অ্যাজমা আছে, সেজন্য অজ্ঞান হয়ে গেছেন। দেবীর ওনাকে পৌঁছে দিতে গেছেন। না জেনে কাউকে দোষারোপ করবে না, কেমন? ঠিক আছে। সরি, আমি জানতাম না ওনার অ্যাজমা আছে। আচ্ছা তোমরা যাও, আমি ওনাকে একটা ফোন করি। আরে খুবই অদ্ভুত ব্যাপার। আগে তোমাকে নিয়ে হিংসে করতো, আর এখন মিস এইলুলকে নিয়ে হিংসে করছে। দেখেছো? ব্যাপারটা সত্যিই খুব ফানি। বুঝতে পারছি ও মিস এইলুলকে পছন্দ করে, কিন্তু দেমিরকে কেন জড়াচ্ছে? সবকিছুর জন্য দেমিরকে দায়ী করে। সত্যি। মিস এলুল কি ঠিক আছেন? হুম, এখন ভালো আছে, ঠিক হয়ে গেছে। আইদা, তোমাকে অনেক অভিনন্দন, ফার্স্ট ক্লায়েন্ট পেয়ে গেছো। সত্যি বলছো? আইদা, তোমাকে অনেক অনেক অভিনন্দন। আসলে মার্ভে, এখানে আমার কোনো ক্রেডিট নেই। দেমির স্যার নিজেই সবকিছু করেছেন। আরে না, এই ক্লায়েন্ট তো চলে গিয়েছিল। মিস এইলুল আবার ওনাদের ফিরিয়ে এনেছেন। উনিও দেমির স্যারের মতোই যা চান হাতের মুঠোয় করে নেন, বুঝেছো? তাহলে তো ভালোই হয়েছে। আরো অনেক অনেক ক্লায়েন্ট পাই। থ্যাংক ইউ মার্ভে। মেয়েরা, আজ সন্ধ্যায় দেমিরকে সারপ্রাইজ দেব। অনেকগুলো আইডিয়া আছে, কিন্তু একটা সিলেক্ট করতে হবে। তোমরা কি আমাকে একটু সাহায্য করবে? আমার কাছে এসো সুইটি। এক মিনিট। হ্যালো বুরাক। হ্যাঁ আমি ঠিক আছি, চিন্তা করো না। আমার মাঝে মাঝে এমন হয়। না, কোনো দরকার নেই, আমি বিশ্রাম নেব। থ্যাংক ইউ। কাল দেখা হবে। বাই বাই। শুনেছি অফিসে অসুস্থ হয়ে পড়েছি। হয়তো বিশ্বাস হবে না, কিন্তু তোমার জন্য ভালো লাগছে। আজ আমি সেলিনার সাথে অনেকটা সময় ছিলাম। ও কতটা আন্তরিক ও দায়িত্বশীল মেয়ে আমি বুঝতে পেরেছি। সেলিনকে নিয়ে তোমার সাথে কথা বলতে চাই না। ঠিক বলেছ। তুমি হয়তো আমাকে বিশ্বাস করবে না, কিন্তু এটা সত্যি যে আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি।
কেউ কাউকে সত্যি ভালোবাসলে তাকে সবসময় খুশি দেখতে চায়। বিশ্বাস করো বা না করো, আমি যাওয়ার সময় তোমাকে আঘাত করতে চাইনি, তবুও তোমার অনেক ক্ষতি হয়ে গেছে। তাই তোমার আর কোনো ক্ষতি করতে চাই না। সেই জন্য প্লিজ ওর সামনে, মানে সেলিনের সামনে, প্লিজ নার্ভাস হও না। তোমার কারণে আমি সেলিনের সামনে নার্ভাস হই না, কিন্তু সেলিন অকারণে কষ্ট পাক সেটাও কখনো চাই না। তুমি ওকে অনেক ভালোবাসো, তাই না? অনেক। সেটা তোমাকে দেখেই বুঝতে পেরেছিলাম। ওই বাড়িতে আমাকে দেখে তুমি খুব ভয় পেয়েছিলে। তোমার ওই দৃষ্টি চিনি। আমাদের এখানেই শেষ করা উচিত। দেমির, প্লিজ বসো। আমি তোমাদের সম্পর্ক ভাঙতে আসিনি। আসলে পারলে আমি কালই চলে যেতাম, কিন্তু বোর্ড অফ ডিরেক্টরসের সাথে আমার চুক্তি হয়েছে। আমাকে আরতিমিমের ফিনান্সিয়াল ফান্ড ঠিক করতে হবে। আমার জন্য তুমি নিজের কোনো ক্ষতি করো না। আমি খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাব, কথা দিচ্ছি। আর কথা দিও না ইলুল, তুমি কথা রাখার মতো মানুষ না। মানুষ একরকম থাকে না দেমির। আমিও এখন তোমার চেনা সেই এলুল নেই। শিক্ষা পেয়েছি। কি মনে হয় আমি তোমাকে আবারও বিশ্বাস করব? আমি শুধু চাই তুমি আরেকটু ধৈর্য ধরো। কাজ শেষ হলে কাউকে না জানিয়ে আমি খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাব। ততদিন আমি তোমার থেকে দূরে থাকব, তখন আর কেউ কষ্ট পাবে না। বিশ্বাস করাটা কঠিন, কিছু মনে করো না। আমি চাই না আমার প্রতিটা কাজ, প্রতিটা কথার অন্য অর্থ বের হোক। এভাবে কাজ করা খুব কঠিন হবে। আর আমি সেলিনের প্রতিদ্বন্দ্বীও হতে চাই না। সেলিনও চাইবে না, কিন্তু ওর কিছুই করার থাকবে না। ঠিক আছে, তোমার মন একদম পরিষ্কার, কিন্তু ওর মনের মধ্যে অনেক প্রশ্ন থাকবে। তুমি তাই চাও? আমি জানি এটা তোমার জন্য খুব কঠিন হবে, কিন্তু আমি চাই তুমি শেষবার আমাকে বিশ্বাস করো। আমি খুব তাড়াতাড়ি লন্ডনে ফিরে যাব দেমির। ওকে বিশ্বাস করো না। ওহ, বুরাককে? আমি জানি বুরাকও আমার মতো একটা আঘাত পাওয়া মানুষ। ঠিক আছে, বিশ্রাম নাও। সেলিন চলে গেছে? জরুরি কাজ আছে, তাই তাড়াতাড়ি চলে গেছে। যাবার সময়ও হয়ে গেছে। তোমরা এখনো যাওনি যে? আমার বাড়ি যেতে ইচ্ছে করছে না, তাই আজমির সাথে কালকের কাজ দেখছিলাম। আমিও আর্ট গ্যালারির জন্য ড্রয়িং করছি। দেমির স্যার ফিরে এসে দেখতে চেয়েছেন। ওহো, তুমি দেমির স্যারের জন্য অপেক্ষা করছো? উনি আমাকে ফোন দিয়ে বলেছিলেন আজ আর অফিসে আসবেন না। তাই নাকি? আর আমি তুমি আছো বলেই অফিসে আছি বুরাক। আমাকে মূল্যায়ন করো। থ্যাংক ইউ ফেরু। আর বন্ধুরা, এখন কাজের চাপ নেই, তোমরাও বাড়ি গিয়ে একটু বিশ্রাম নাও। আর আইদা, তোমার বস চলে গেছে, তুমি যেতে পারো। কাল দেখা হবে। দেখা হবে বস, আবার দেখা হবে। এই দেখো, বুরাক স্যারকে কিন্তু অনেক হ্যান্ডসাম লাগছে, তাই না? আমি হ্যাপি পাইয়ে যাচ্ছি, তোমরাও সাথে চলো। হ্যাঁ আইদা, আমিও তোমার সাথে যাব। বাড়িতে গিয়ে দেয়াল পাহাড় দিব নাকি? আচ্ছা, তাহলে আমিও যাব, তোমাদের সাথে গল্প করব। আপনিও চলুন না ফিরু ভাই। খুব ভালো হতো, কিন্তু আজ সম্ভব না। না মানে আমার এক্স ওয়াইফের সাথে দেখা করতে হবে। হ্যাঁ, অজুহাত। বাই বাই ফেরু ভাই, কাল দেখা হবে। তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই। কেন
শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও